মেহমান আপ্যায়নে আমাদের মেনুতে কাবাব থাকা চাই। কিন্তু বাজার দর এখন এত বেশি আর কাবাব বানানোটা এত সময় সাপেক্ষ যে ইচ্ছা থাকলেও অনেক সময় মেনু থেকে এই রেসিপিটা বাদ দেওয়া লাগে। কিন্তু আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি কাবাব তৈরি করেন, বিশ্বাস করুন খরচ যেমন অনেকটাই কম, তেমনি সময়ও লাগবে একদমই সামান্য। কম সময়ে এরকম কাবাব বানানো হলে বিশ্বাস করুন মেহমান আপ্যায়ন করলে সবার আগে আপনি এটাই বানাবেন। কাবাবটা বানানোর জন্য আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ আলু। আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলে একদম মিহিভাবে আলুটা গ্রেট হয়। আলু এবং ডিমটা গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি গরম মশলা, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বেসনটাকে আমি আগে একটা তাওয়াতে টেলে নিয়েছিলাম, মানে টেলে নেওয়া 1/2 কাপ বেসন। কাঁচা বেসন দিলে দেখা যায় কাবাব তৈরি করার পর বেসনের গন্ধ করে, তাই বেসনটাকে এভাবে টেলে ব্যবহার করলে বেসনের যে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা আর পাওয়া যায় না, কাবাবটা অনেক বেশি সুস্বাদু হয়। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। কাবাবের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেবেন, এতে করে সব দিকে মশলাটা সমানভাবে মিশে যাবে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে আমার কাছে দিলে বেশি স্বাদ লাগে, তাই আমি ধনেপাতাটা ব্যবহার করছি। দিয়ে আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে তৈরি করে নিলাম কাবাবের ডোটা। ডোটা অনেকটা আঠালো ডো হবে। আঠালো ডো এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর এখন কাবাবের শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো গোলাকার বা চ্যাপ্টা করে করতে পারেন। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, এতে করে হাতে আর কাবাবের ডোটা লেগে যাবে না, কাবাবগুলো সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। কাবাবের মিশ্রণটা থেকে সামান্য পরিমাণে মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার করে হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে এই শেপের কাবাব তৈরি করতেই বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে যেমন, তেমনি আমার কাছে মনে হয় এরকম করে শেপ দিলে কাবাবটা ভাজা হয় বেশ ভালোভাবে। কাবাবের চারদিকে যেন কোনো ক্র্যাক না থাকে সেদিকে খেয়াল রাখবেন, যেন চারদিকটা ফাটা ফাটা না হয়, তা না হলে কিন্তু কাবাবগুলো তেলে দেওয়ার পর ভেঙে যেতে পারে। একে একে সবগুলো কাবাব তৈরি হয়ে যাওয়ার পর দেখুন এরকম হয়েছে। এই কাবাবগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, রমজান মাসে ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে পরিবেশন করতে পারেন। আজকে আমি আর সংরক্ষণ করছি না, সরাসরি সবগুলো কাবাবই ভেজে নেব। আর কাবাবগুলো ভাজার আগে আমি একটা বাটিতে ডিম মেখে নিয়েছি, আর ডিমের মধ্যে দেখুন 2টো কুসুম। 2টো কুসুম দেখলেই মনটা অনেক খুশি লাগে। যাই হোক, ডিমটাকে ফেটিয়ে নিয়ে কাবাবটা সরাসরি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, আর চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি ডুবো তেলে কাবাবগুলো ভাজছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। তেলটা যখন মিডিয়াম আছে গরম হবে তখনই কিন্তু কাবাবগুলো দিবেন। তেল ঠান্ডা অবস্থায় তেলে কাবাব দিলে কাবাবগুলো কিন্তু ভেঙে যায় বা কাবাবগুলো ছড়িয়ে যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই তেলের টেম্পারেচারটা প্রথমে চেক করে নিয়ে পরে কাবাবগুলো তেলে ছাড়তে। মিডিয়াম আছেই আমি সবগুলো কাবাব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কাবাবগুলো যখন এরকম সোনালি কালারের হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো কাবাব তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন কত সহজে একদম কম ঝামেলায় তৈরি হয়ে গেল মজাদার কাবাব। এই কাবাব দেখে কি কেউ বুঝতে পারবে যেটাতে কোনো মাংস ব্যবহার করা হয়নি? বিশ্বাস করুন খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না, এতটাই বেশি সুস্বাদু হয়। একদম মাংসের কাবাবের মতোই সুস্বাদু লাগে এই কাবাবটা খেতে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। কেমন লেগেছে আজকের এই সহজ কাবাব রেসিপি? অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও এরকমই কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।